হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলা আলু ভাজা। তো চলুন, প্রথমে আমরা করলা আলুটাকে এভাবে চিকন করে কেটে নেব। আপনারা যে যেমনভাবে কেটে নিতে পারেন, এর থেকে আরও বেশি চিকন করে কেটে নিতে পারলে ভালো। আমি এভাবেই কেটে নিয়েছি। তো প্রথমে আমরা এটাকে 1 চামচ লবণ দেব, দিয়ে করলা আলুটাকে ভালোভাবে কষলিয়ে মেখে নেব। 2-3 মিনিট ধরে ভালোভাবে কষলিয়ে মেখে নেব। কষলে মেখে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলে এটা করলার যে তিতা ভাবটা সেটা বের হয়ে আসবে। 5 মিনিট পরে দেখুন ফিরে এলাম। এই যে আমার করলার তিতটা সব বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমরা ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। ভালোভাবে এবার পানিটাকে ছেঁকে নেবেন, হাত দিয়ে চিপে নেন। আমার আসলে ধোয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি রান্নায়। তো আমার ধোয়া শেষ। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে আমি অ্যাড করব তেল। তেলটা একটু বেশি করে দিবেন, তাহলে আসলে ভালো হবে। করলা আলু ভাজা তিতাটা একদমই থাকবে না। তারপর এতে দিয়ে দিব আমি প্রথমে করলা আলুটা। প্রথমে পেঁয়াজ দেবেন না, কারণ পেঁয়াজ দিলে অনেক সময় পেঁয়াজটা প্রথমে বেশি ভাজা হয়ে যায়, পরে সেটা খেতে ভালো লাগে না। এই কারণে প্রথমে পেঁয়াজটা দিইনি। প্রথমে করলা আলুটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব লবণ এবং আলুটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে এতে অ্যাড করবো আমি পেঁয়াজ, মরিচ। পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিবেন, কারণ পেঁয়াজ যত বেশি দেবেন তত ভালো লাগবে করলা আলুতে। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবেন। তারপর এটা আপনি মিডিয়াম, বেশি হাই আঁচ দিবেন না, হাই আঁচে দিবেন না, তাহলে এটা পুড়ে যাবে। আপনি মাঝারি আঁচে এটাকে নেড়ে নেবেন। 5-6 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। একটু পর পর নেড়ে দেবেন, এটা নিচে লেগে যাবে। এই সময় কিন্তু আপনার আঁচের দিকে নজর রাখতে হবে। দেখবেন চুলার আঁচটা যেন বেশি না হয়ে যায়, তাহলে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে আর ভালো লাগবে না খেতে। তো আমার ভাজাটা হয়ে গেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।